আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1 প্রোডিয়া সিমুলেশন টুল ব্যবহার করে করব এবং রেজাল্টগুলো অ্যানালাইসিস করার ট্রাই করব। আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 1 এ স্টাডি অফ দ্য ফেজ রিলেশন ইন এসি সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সেখানে একটা আরসি সার্কিট ডিজাইন করে সেক্ষেত্রে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করছিলাম এবং তার থ্রু যে কারেন্ট সেটা মেজার করছিলাম। আমরা সেখানে দেখেছিলাম যে ক্যাপাসিটরের থ্রু যে কারেন্ট ফ্লো হয় সেটা ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজের চেয়ে লিডিং এ থাকে, অর্থাৎ ক্যাপাসিটরে কারেন্ট লিডিং এ থাকে, ভোল্টেজ ল্যাগিং এ থাকে। আমরা ঠিক সেম এক্সপেরিমেন্ট প্রোডিয়াস সিমুলেশন টুলে করব এবং সেখানে একই রেজাল্ট অবজার্ভ করার চেষ্টা করব। আমরা প্রথমে প্রোডিয়াস ডিজাইন স্যুট 8.13 আইকনে ক্লিক করলাম। এরপর আমরা স্কিমেটিক ক্যাপচারে গেলাম। ওকে, আমাদের ওয়ার্কিং প্লেস চলে এসেছে। তো আমাদের যা যা দরকার, আমাদের একটা ভোল্টেজ সোর্স দরকার, এসি ভোল্টেজ সোর্স। আমরা সেখানে লিখলাম এসি সোর্স লেখা যায়। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশন চলে এসেছে। আমরা সেক্ষেত্রে অ্যানিমেটেড এসি ভোল্টেজ সোর্স, যেটা আমাদের একটা অল্টারনেটিং সোর্সের সিম্বল দেখা যাচ্ছে এখানে, সেটা আমরা আহ, এখানে আনলাম। এরপর আমাদের যেটা দরকার একটা ক্যাপাসিটিভ এলিমেন্ট, আমরা এখানে ক্যাপাসিটর টাইপ করলাম। এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা প্রথমটাতে ক্লিক করলাম এবং তার প্রিভিউ দেখলাম, একটা ক্যাপাসিটরের সিম্বল রয়েছে। তারপর আমরা রেস্টোর নিয়ে আসলাম। আমরা 1K মানে রেস্টোর নিতে পারি। আম, সেটা নিলাম। এবার আমরা আমাদের যে কম্পোনেন্ট গুলো আমরা ইম্পোর্ট করেছি সেগুলো আমাদের ওয়ার্কিং প্লেসে নিয়ে আসি। আমরা প্রথমে অ্যাসে সোর্সটাকে নিয়ে আসলাম। এখানে আমরা ক্লিক করে ওয়ার্কিং প্লেসে ডাবল ক্লিক করলে কম্পোনেন্টটা চলে আসলো। এরপর আমরা ক্যাপাসিটরটা প্লেস করলাম। এখানে ক্যাপাসিটরটা প্লেস করা হলো। এরপর আমরা রেস্টোরে ক্লিক করে তারপর সেটাকে যখন ডাবল ক্লিক করবো ওয়ার্কিং প্লেসে, আমরা রেস্টোরটাকে আনতে পারলাম। এবার আমি রেস্টোরটাকে একটু রোটেট করাই, রোটেট ক্লকওয়াইজ। তো এবার আমি কানেক্টিং ওয়্যারের সাহায্যে আমাদের যে সোর্স রয়েছে এসি ভোল্টেজ সোর্স, সেটা থেকে আমি ক্যাপাসিটরে কানেক্ট দিলাম এক পাশে, অন্য পাশ থেকে নিয়ে আমি রেস্টোরের সাথে কানেক্ট করলাম। এরপর রেস্টোরের অপর প্রান্ত সাথে আমরা আমাদের এসি ভোল্টেজ সোর্সের অপর প্রান্ত কানেক্ট করলাম। আমরা একটা গ্রাউন্ড পোর্ট দিতে পারি আমাদের যে টার্মিনাল মোড থেকে। টার্মিনাল মোডে আমরা গ্রাউন্ড এখানে নিলাম। এখানে আমরা যখন ডাবল ক্লিক করব সেটা আমাদের ওয়ার্কিং প্লেসে চলে আসলো। এবার আমরা এখান থেকে আম, আমাদের এখানে কানেক্টিং ওয়্যারের সাথে আমরা কানেক্ট করে দিলাম। এবার আমরা আমাদের ক্যাপাসিটরের থ্রো যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখতে চাইবো। সেখানের জন্য আমার এখানে প্রুফ মোডে গিয়ে আমি সেখান থেকে কারেন্ট প্রুফটা নিলাম। কারেন্ট প্রুফটা নিয়ে আমরা এখানে প্লেস করলাম। এখানে ক্যাপাসিটরের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা দেখানো হচ্ছে। আমরা এটাকে ক্যাপাসিটর কারেন্ট হিসেবে ডিফাইন করতে পারি। ক্যাপাসিটর কারেন্ট, এবং আমাদের যে ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজটা সেটা আমরা দেখার জন্য একটা ভোল্টেজ প্রুফ বসাতে পারি। সেই ভোল্টেজ প্রুফটা এখানে বসালাম আমরা এবং এটার নাম দিলাম ওকে। আমাদের প্রুফের নেম দিলাম আমরা ক্যাপাসিটর ভোল্টেজ। ওকে, আমরা এটাকে শর্টকাটে সিবি লিখলেও হবে, যাতে এই ক্ষেত্রে এখানে স্পেসটা ইউটিলাইজ করা যায়। ওকে, এবার আমাদের ক্যাপাসিটরের অ্যাক্রসের যে ভোল্টেজটা এবং ক্যাপাসিটরের থ্রু যে কারেন্টটা ফ্লো হচ্ছে তাদের যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্সটা সেটা অবজার্ভ করার জন্য আমাকে একটু গ্রাফিক্যালি ডেপিক্ট করতে হবে। সেজন্য আমরা এখানে আমাদের গ্রাফ মোডে গিয়ে সেখান থেকে আমরা একটা অ্যানালগ নিলাম। এখানে ক্লিক করে আমি এখানে যখন একটা বক্স ড্র করব চলে আসলো আমাদের অ্যানালগ অ্যানালাইসিসে। তো এবার আমি এখানে এই যে গ্রাফের মধ্যে আমি যখন ক্লিক করব সেখানে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। একটা হচ্ছে অ্যাড ট্রেসে,
অ্যাড্রেসে গেলাম, আমি অ্যাড্রেসে গিয়ে প্রথমে নাম দিলাম এটা ভোল্টেজ, ভোল্টেজ এবং এটা পুরোটাকে ডিফাইন করে দিলাম, এটা হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজটাকে। এবং সেটা লেফট অ্যাক্সিসে দেখানো হবে, যেহেতু আমাদের ভোল্টেজ এবং কারেন্টকে আমরা সেম অ্যাক্সিসে দেখাতে পারবো না, এই জন্য আমরা এই লেফট অ্যাক্সিসে ভোল্টেজকে ডিফাইন করব আর রাইট অ্যাক্সিসে কারেন্টকে ডিফাইন করব। ওকে। আর আমাদের যে ক্যাপাসিটর যে কারেন্টটা সেটা আমরা এই রাইট অ্যাক্সিসে দেখাবো, সেজন্য আমরা আম, ঠিক আগের মতোই অ্যাড্রেসে গেলাম, অ্যাড্রেসে গিয়ে আমরা এখানে কারেন্ট লিখলাম, কারেন্ট। ওকে, এবং এটাকে আমরা প্রুফ টুতে ডিফাইন করে দিই ক্যাপাসিটর কারেন্ট, এবং সেটা রাইট এক্সিসে দেখাতে পারিব। আমরা এখানে দিয়ে করে দিলাম, যেটা হচ্ছে রেড কালার মার্ক থাকবে। ওকে। এবার আমরা আমাদের যে সোর্স রয়েছে, সোর্সের ভোল্টেজটা একটু সেট করে দিই, সোর্স ভোল্টেজ দি 6 ভোল্ট এবং ফ্রিকোয়েন্সি দি 50 হার্টজ। ওকে। এবং আমার ক্যাপাসিটরের যে ভ্যালুটা 33 মাইক্রোফ্যারাড রয়েছে, সেটাকে আমরা 0.1 মাইক্রোফ্যারাড করে দিই, 0.1 মাইক্রোফ্যারাড। ওকে। এবার আমরা যখন এটাকে সিমুলেশন রান করব, এখানে গিয়ে আমরা যখন সিমুলেট গ্রাফ লিখব, তখন আমরা এই ধরনের গ্রাফ দেখছি। যেটা একটু জুম করে নিই, ম্যাক্সিমাইজ, এখানে অপশনে ক্লিক করলে আসলো, আমরা এটা একটু নিতে পারি। এখানে দেখা যাচ্ছে আমাদের যে ক্যাপাসিটরের যে কারেন্ট, এটা ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা এর চেয়ে লিডিং এ আছে। তো আমরা এক্ষেত্রে বুঝতে পারি যে ক্যাপাসিটরের যে কারেন্ট ফ্লো হচ্ছে তার ফেজ অ্যাঙ্গেল অবশ্য ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের চেয়ে লিডিং এ থাকবে। তো আমরা সেটা গ্রাফিক্যালি দেখতে পাচ্ছি, আমরা দেখছি এখানে যে যখন ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজটা 0, তখন আমাদের ক্যাপাসিটর থ্রো কারেন্ট আছে ম্যাক্সিমাম। আর আমরা যখন দেখছি ক্যাপাসিটরের যে অ্যাক্রসে ভোল্টেজটা যখন ম্যাক্সিমাম, তখন আমাদের ক্যাপাসিটর থ্রো কারেন্টটা হচ্ছে 0। এটা অবশ্য আমরা 90 ডিগ্রি যে ফেজ ডিফারেন্সটা সেটা বুঝতে পারছি, অর্থাৎ ক্যাপাসিটরের থ্রো যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ তার চেয়ে 90 ডিগ্রি লিডিং এ থাকে। তো আশা করি আমরা এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছি। আমরা ঠিক এরকম সিম্পলিফাই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের আরসি নেটওয়ার্কের কোনো একটা রেসিস্টিভ আরসি নেটওয়ার্কে কোনো একটা ক্যাপাসিটিভ কম্পোনেন্টের অ্যাক্রসে ভোল্টেজ দিয়ে এবং তার থ্রু যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা মেজার করে আমরা তাদের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স আছে সেটা অবজার্ভ করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ মেজার করি এবং রেজিস্টর থ্রু কারেন্ট যদি আমরা মেজার করি এবং সেগুলোকে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, আমরা তখন দেখতে পাবো আমাদের ভোল্টেজ সিগন্যাল এবং কারেন্ট সিগন্যাল তারা সেম ফেসে থাকে, অর্থাৎ রেজিস্টরে ভোল্টেজ এবং কারেন্ট সেম ফেসে থাকে। তো আমরা চাইলে সেটা অবজার্ভ করতে পারি। তো আশা করি আমরা এই ডিজাইনের মাধ্যমে আমাদের যে প্রথম এক্সপেরিমেন্টটা সেটা অবজার্ভ করতে পেরেছি এবং আমরা চাইলে আমাদের রেজিস্টর অ্যাক্রসে সেটা করতে পারি। ধন্যবাদ সবাইকে।